তো কালকের জন্য খুব এক্সাইটেড। ঘুম আসতেছে না আমার। আমি আগেও বলেছিলাম আমি কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকলে আমার একটু ঘুম আসে না। ওয়েট, ভিডিও শুরু করার আগে গতকালকের একটা ভয়ানক ঘটনা শেয়ার করি। হেল্প মি। আপনারা হয়তো ভাবতেছেন কত সুন্দর এবং কিউট কুকুরগুলো, কিন্তু ভাই এগুলার চেহারার দিকে যায়েন না। এগুলা দেখতে যতটা কিউট তার থেকেও বেশি ডেঞ্জারাস। Bol. Hey, bol. ভাই রে ভাই, আমি যতবারই রাস্তাটা ক্রস করার ট্রাই করতেছি তখনই আমাকে অ্যাটাক করার ট্রাই করতেছে ওরা। আমি যখন প্রথমবার এই রোডটাতে ঢুকছিলাম এইগুলো আমার দিকে এমন ভাবে অ্যাটাক করছিল আর একটু হইলে কামড়ই দিছিল। তখন তো ক্যামেরা অন ছিল না তাই দেখাইতে পারলাম। ভাই রে ভাই, কলজায় পানি নাই। কুকুরে আমার আরেকটু হইলে দিছিল কামড়, আমি তো কলজায় পানি নাই। এগুলো পালা কুকুর দেখা যাইতেছে। প্রথম দিনই যদি এরকম একটা ঘটনা ঘটতো, মানে কুকুর আমাকে কামড় দিত, বিষয়টা কত ভয়ানক হতো চিন্তা করেন একবার। আমি তো বের হয়েছিলাম ডিনার করার জন্য, যাক অল্পের জন্য বেঁচে গেছি। হ্যালো, কি অবস্থা সবার? সকালে উঠা সুন্দর একটা শাওয়ার নিলাম, এখন অনেকটা ফ্রেশ লাগতেছে। আমার কাছে বালি শহরটা কেন জানি জাপানের মতো লাগতেছে। এর কারণ হয়তো আমি আসার পরে একটাও বড় দালান কোঠা দেখলাম না। প্রত্যেকটা ঘরই ছোট ছোট, আর চারদিকে তাকালে মনে হয় সবকিছুই সাজানো গোছানো। আমি এদিকের একটা লোকাল হোটেলে বসলাম নাস্তা করার জন্য। আগে নাস্তাটা সারি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। বসার কিছুক্ষণ পরেই তারা আমাকে এই মেনুটা দিল। আমার একটু ভারী খাবার খেতে ইচ্ছে করতেছে, তাই আমি অর্ডার দিলাম চিকেন ফ্রাইড রাইস এন্ড ফ্রাইড নুডলস। অর্ডার দেওয়ার 7-8 মিনিটের মধ্যেই খাবারটা আমার টেবিলে আসে। মেনু দেখা আমি ভাবছিলাম দুইটা আলাদা খাবার হবে, কিন্তু নুডলস এন্ড রাইস দুইটা একসাথেই রান্না করা হয়েছে। খাবারটা মজা ছিল, ভালোই লাগছে আমার কাছে। আমি এবার প্রস্তুত যাওয়ার জন্য। এখন আমি যাচ্ছি মানকি ফরেস্ট, যেখানে আমরা দেখব শুধু বানর আর বানর। আমি এখন যেইখানটাতে যাচ্ছি ওইখানটা মোটামুটি আমার হোটেল থেকে ভালোই দূরে। আমি ঘোরার জন্য একটা প্ল্যান তৈরি করছি। আমার হোটেলের আশেপাশে যতগুলো স্পট আছে মানে ঘোরার মতো, এগুলো আমি পরে ভিজিট করব। আমি আগে দূরের প্লেস গুলো এক্সপ্লোর করব, তারপর কাছের গুলো। আমি যতই ভিতরে যাচ্ছি এইরকম মূর্তির দোকানগুলো বেশি বেশি দেখতে পারতেছি। আমি যতটুকু জানি ইন্দোনেশিয়া অনেক বড় একটা মুসলিম কান্ট্রি, তাহলে এত পরিমাণ মূর্তি কেন? তারা কি এগুলোর পুজো করে? হতে পারে এটা তাদের ঐতিহ্য। হায় হায়, এই জায়গায় একটু জ্যাম কি লাগছে। সব স্কুটি এবং বাইক ড্রাইভাররা ফুটপাতে গাড়ি উঠিয়ে দিচ্ছে আমাদের দেশের মতো। আমার মনে হয় এইটা এখানে লিগেল, কারণ ফুটপাতে ওঠার জন্য সুন্দরভাবে ব্যবস্থাও ছিল। ফুটপাতের কর্নার দিয়ে রাস্তাটা একদম ঢালু করে করা। যাক, আরো একটা জিনিস মিল পেলাম, আমাদের দেশের মতো তারাও মুরগি পালন করে এরকম বাঁশের খাঁচি দিয়ে। আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর। আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে সামনে কোনো বড় পাহাড়। তার বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, এই জন্য আমরা এই জায়গায় নামছি। এই যে পেট্রোল নেওয়ার জন্য সেই জায়গায় পেট্রোল নিতেছে। আমার খুব পিপাসা পাইছে, এই জন্য একটু দেখি পানি কিনতে পারি কিনা। ইন্দোনেশিয়ার মানুষরা মোটামুটি অনেক হাম্বল,
তো আমার পানি খুব পিপাসা পেয়েছে, তো এইদিকে আশেপাশে কোনো শপ নাই যে পানি কিনবো। তো আমি ভিতরে গিয়ে জিজ্ঞেস করতেছি আই ওয়ান্ট টু বাই এ ওয়াটার বটল। তো সে বলতেছে কি যে এই যে কোনো ওয়াটার বোতল বিক্রি করার দোকান না, তুমি চাইলে একটা নিতে পারো। পরে আমার এই একটা বোতল ফ্রি দিল। আমি তারে পে করতে চাইছি, যে সে বলছে নো নিট। ভালো। আসলে আমি ভিডিও শুট করি আমার ফোন দিয়ে, তাই অনেকগুলো মোমেন্ট আমি ক্যাপচার করতে পারি না। আমি যদি ভিডিও অন করে তাদের চেহারার সামনে ধরে রাখি মোবাইলটা, জিনিসটা ভালো দেখায় না। যতই ভিতরে যাচ্ছি রাস্তাগুলো কেমন জানি উঁচু নিচু হয়ে যাচ্ছে, মনে হইতেছে একবার পাহাড়ের উপরে উঠতেছি আবার নিচের দিকে নামতেছি। এই তো আইসা পড়ছি। আসলে হেলমেট ব্যবহার করলে আমার চুলের স্টাইলের 12টা বাজে যায়। ড্রাইভার কাকু একটু খুশি হয়ে গেছে, কারণ আমি তাকে কিছু টাকা এক্সট্রা দিয়েছিলাম। তাই এখন প্রায় বাজে 2টা। আমার এই জায়গায় আস্তে আস্তে অনেক সময় নিয়ে নিছে। বালিতে অনেক ভালো ট্রাফিক, মানে ট্রাফিকের যায় ঝামেলা অনেক লং একটা রাস্তা ছিল। আস্তে আস্তে 12টা বেজে গেছে, মানে আমার 12টা বেজে গেছে, এমনি 12টা বাজে না, এখন প্রায় 1:30 2টা এরকম বাজে। অনেক লম্বা একটা রোড, অনেক বড় একটা জার্নি করলাম। দেখি কি দেখা যায়, ইন্টারেস্টিং কিছু আছে নাকি নাই। যদি না থাকে এদিক থেকে চলে যাবো খুব তাড়াতাড়ি। আমি এক পাশে রোড ধরে হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে আসছি, বাট কিছুই দেখতে পারতাছিলাম না। আসলে আমি একটা রং সাইডে হাঁটতেছিলাম। পরে ওইখানকার কিছু লোকাল মানুষ আমাকে বলছে আপনি ওই সাইডটা দিয়ে যান, তাহলে মানকি ফরেস্ট দেখতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি ভিডিও বেশি লম্বা করতে চাচ্ছি না, তাই পরবর্তী ভিডিওতে এই পুরো মানকি ফরেস্টটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আর একই সাথে আমরা এক্সপ্লোর করব তেগালানান রাইস টেরেস। এটাও বালির একটা খুব সুন্দর জায়গা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।